লাস্টে তো ক্যাপিটাল যাইতে যাইতে এরকম একটা পর্যায়ে যাবে যে ক্যাপিটাল আর বেরও করতে পারেন না। সো পারলে আবার একটু মার্জিন লোনও নিয়েন। যদি মার্জিন লোন নেন তাহলে ওই যে 15% ইন্টারেস্ট করে কাটবে, 2 বছরে তো 30% এমনি গেছে, আর এই 30-40% আপনার নিজের এই যে এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করলে কাটবে। সো মোটামুটি আপনার ক্যাপিটাল যা আছে সেগুলো শেষ হয়ে যাবে আপনার 20-30 বছরের যে পুঁজিগুলো আছিল সেগুলাকে হারাইতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না। বিগত 1 থেকে 1.5 বছর যাবত আমি আপনাদেরকে বলে আসতেছি যে কিভাবে আপনাদের ক্যাপিটালটাকে প্রোটেক্ট করে আপনারা একটা স্টক মার্কেটের মধ্যে বিজনেস করবেন বা ইনভেস্ট করবেন। বাট সেগুলাতে যেহেতু কোনো কাজ হইতেছে না, সো আমি ডিসাইড করছি আজকে আপনাদেরকে আমি এমন কিছু টিপস দিব যেগুলো ব্যবহার করলে আপনারা নেক্সট 1-2 বছরের মধ্যে সুন্দরভাবে আপনাদের ক্যাপিটালটাকে ধরা খায়, তারপরে মতিঝিল যায় সুন্দরভাবে মিছিলের মতো লাইন ধরে দাঁড়ায় যাবেন। অ্যান্ড আপনাদের ক্যাপিটাল শেষ বা পুঁজি শেষ এগুলো বলে নানা ধরনের পোস্ট মন্তব্য এটসেট্রা করতে পারবেন। স্টেপ নাম্বার 1, প্রথমেই আপনারা চলে যাবেন হচ্ছে ডিএসসির যে বন্ধ কোম্পানিগুলো আছে সেগুলোর যে তালিকাটা আছে। সো লিস্টেড কোম্পানিগুলো যেগুলা ক্লোজড সেগুলোর মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর সেখান থেকে প্রথমে দেখবেন যে কোন কোম্পানিটা সবচেয়ে আগে বন্ধ হয়েছে, মানে যেই কোম্পানিটা যত বেশি সময় আগে বন্ধ হয়েছে, যত বেশি পুরাতন, মানে যেটার কোনো অস্তিত্ব নাই, সেটারে সবার আগে আপনার প্রায়োরিটি লিস্টে লাগবেন। তাহলেই মনে করুন যে আপনি যদি কিনেন তাহলে আপনার মোটামুটি ক্যাপিটালটা নেক্সট 1-2 মাসের মধ্যে, না হলে 1 থেকে 2 বছরের মধ্যে একটা 20-30%-এর মতো ফল করার একটা সম্ভাবনা আছে। সো আপনার 2 নাম্বার স্টেপটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট। সো এই স্টেপটা হচ্ছে আপনি 3 বেলা করে আপনাদের যে নিউজের সাইটগুলো আছে সেগুলোকে দেখবেন, আর ফেসবুকের মধ্যে যত নিউজ আর গুজব আসবে সেগুলোকে ফলো করার চেষ্টা করবেন। তাহলেই মনে করেন যে আপনাদের ক্যাপিটালটা সুন্দরভাবে ধরা খাইতে পারবেন। ভুলেও কিন্তু আবার আপনারা এই যে ধরেন কোনো ভেরিফাইড সাইট যেমন ডিএসসি, সিএসসি, তারপরে এসিসি, বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট, তারপরে সিডিবিএল এর যে ওয়েবসাইট আছে সেগুলোর মধ্যে কিন্তু যায় না। তাহলে কিন্তু আপনার আবার ভেরিফাইড নিউজ চলে আসলে সেগুলা দেখলে কিন্তু আবার আপনাদের ক্যাপিটালটা ওইভাবে আপনারা ধরা খাইতে পারবেন না। আর নাম্বার 3 স্টেপ হচ্ছে আপনারা মনে করেন যে 2 দিন পর পর আপনার যে স্ক্রিপ্টটা আছে না সেটাকে পাল্টানোর চেষ্টা করবেন। মানে কিনছেন মনে করেন রবিবার দিন, সোমবার দিন তো বিক্রি করতে পারবেন না, মঙ্গল অথবা বুধবার দিন পারলে ওইটাকে বিক্রি করে দিবেন। তারপরে যেটা অন্য একটা দেখবেন যে এটা একটু লড়তেছে, মানে ভলিউম আসা শুরু হয়েছে, ওইটারে কিনে চুপ করে বসে পড়বেন। আবার 3 দিন করবেন, ওয়েট করবেন, তারপরে যদি দেখেন যে একটু লড়তেছে না বা স্লো হয়ে গেছে, 2-4-5% ডাউন হয়ে গেছে, ওইটাকে বিক্রি করে সুন্দরভাবে আরেকটা কিনবেন। সো তাইলেই দেখবেন যে এইভাবেই এই যে আপনি যে বাই সেল করতে থাকবেন না, করতে করতে এই যে 1%-এর মতো যে আপনার ব্রোকারেজ কমিশন আছে, সো এটা যদি সুন্দরভাবে চলতে থাকে এভাবে মোটামুটি বেশি লাগবে না, 30-40টা ট্রেড যদি এভাবে নিতে পারেন, ব্রেক ইভেনেই নিলেন, আপনি লসেও যদি না বেচেন তাহলে আপনি মোটামুটি একটা আপনার পুঁজিটারে হারায়া একটা ভালো ধরা খাওয়ার পজিশনে যাইতে পারবেন। ও, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ তো ভুলে গেছে, ওটা হচ্ছে যে যখনই দেখবেন যে কোনো কেউ আপনাদেরকে সাজেশন দিতেছে বা গ্রুপের মধ্যে বলতেছে, ফেসবুকের ভিতরে আসতেছে, নক দিতেছে, চার্টের ছবি দেওয়া আছে, চেহারার মধ্যে একটা ফুলের ছবি লাগিয়ে রাখছে, অথবা মনে করেন যে দেখবেন একটা অতি রিলিজিয়াস লোক, আই হায় দেখলে মনে হবে যে এই লোক তো মিথ্যা কথা বলতেই পারে না, উনিও এসে দেখবেন যে আপনার ইনবক্সের ভিতরে যখন নক দিবে, নক দিয়ে বলবে আমার কাছে এই আইটেম আছে, এটা কিনো, সো এটা কিনলে লাভ হবে, পারলে আবার কিছু টাকাও ধরায় দিবেন তারে। হ্যাঁ, চাইতেই পারে, মানে চাইবে, চাইলে সাথে সাথে ধরায়ও দিবেন কিছু টাকা, যে এই টাকাটা নেন আমার, আপনার টিপসটা দেন। সেটা দেওয়ার সাথে সাথেই কিনা ফেলাইবেন, তাহলেই মোটামুটি ক্যাপিটালটা পুরাপুরি না গেলেও হাফের মতো মারা খাওয়ার সম্ভাবনা আছে। তারপরে যেই স্টকটা দেখবেন যে আপ ট্রেন্ডের মধ্যে আছে, মানে বাড়া শুরু হয়ে গেছে, কোনো কনসোলিডেশন নাইকা, কিচ্ছু নাইকা, মানে অনেকদিন কনসোলিডেশন হয় নাই, কোনো পজিশন বিল্ড করেন নাই, বাট দেখছেন যে বাড়তেছে, 5-6% বেড়ে গেছে, সেটাকে সুন্দরভাবে একদম লাভ দিয়ে কিনে ফেলাইবেন। আর কিচ্ছু দেখার দরকার নেই, ফান্ডামেন্টালও দেখবেন না, অ্যানালাইসিস করার দরকার নাই, টেকনিক্যালও দেখার দরকার নাই, জাস্ট বাড়ছে, আপনি দেখছেন ভলিউম আসা শুরু হয়েছে, মাশাল্লাহ কিনে ফেলাইছেন। আর যদি মনে করেন পারেন আরো যদি ভালো হয় তাহলে মনে করেন যে হল্ট রেটে বসায় দিবেন, মানে 10% বাইরে হল্ট হয়ে গেছে, ওটা কিনবেন। আজকে কিনছেন, কালকে দেখবেন 5-6% বাড়ছে, তারপরের দিন মাসাল্লাহ আবার ওই যে 6-7% ডাউন, আপনার ক্যাপিটাল ওই জায়গায় আটকাইছে। 1-2 বছর মোটামুটি ওই জায়গায় ক্যাপিটাল নিয়ে আপনি ঘুরতে থাকবেন। আর যদি না বাড়ে বা ফল করে তাহলে তো করলোই আলহামদুলিল্লাহ। আমরা একটা নিউজ লেটার চালাই, সো সেটার মধ্যে আমরা উইকলি নিউজ লেটারের মধ্যে এইসব ফান্ডামেন্টাল জিনিসগুলো নিয়ে আলোচনা করি, যাতে এই যে এই মামুদের চাচাদের যে ধরায় দেওয়া আইটেম গুলো আছে এগুলা কিনা যেন আপনার ওই যে উপরে টপে কিনা যেন বছরের পর বছর ক্যাপিটাল আটকায় ধরা খেয়ে বসে না থাকেন। সো এগুলা যদি
থেকে বাঁচতে চান, তাহলে এই যে আমাদের যে নিউজ লেটারটা আছে সেটার মধ্যে সাবস্ক্রাইব করতে পারেন। আর আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখেন। মোটামুটি আমরা ভ্যালু ইনভেস্টিং আর টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি। লাস্ট আর মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর ভ্যালু ইনভেস্টিং এগুলোর মধ্যে তো যাবেনই না। পারলে ফান্ডামেন্টাল স্টকের যে লিস্টটা বের করেন, মনে করেন যে ডিএসসি 30টা আছে, ওইটাকে আপনি আপনার ব্ল্যাক লিস্ট হিসেবে ব্যবহার করবেন, তাইলে ওটার মধ্যে আপনি যাইবেন না। তারপরে ভ্যালু ইনভেস্টিং বা ভ্যালু হান্টিং তো করবেনই না। দেখবেন যে কোম্পানিটার ইপিএস মনে করেন যে নেগেটিভের দিকে আছে, 2 টাকা 5 টাকা মাইনাসে আছে, বা 3-4 বছর ধরে ইপিএস গ্রোথ করা তো নাই, কে উল্টা আরো কমতেছে, রেভিনিউ কমতেছে, তার অ্যাসেট ভ্যালু নাই, তার অস্তিত্ব নাই, সেগুলোর মধ্যে যদি যা সুন্দরভাবে কিনতে পারেন, তাহলে আপনার ক্যাপিটালটা সুন্দরভাবে শেষ করতে পারবেন। অ্যান্ড নেক্সট 1 থেকে 2 বছরের মধ্যে যদি এই টিপসগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার ইনভেস্টিং এর মধ্যে, তাইলেই মনে করেন যে আপনার যেই ক্যাপিটালটা আছে সেটাকে আপনি হারায়া সুন্দরভাবে মতিঝিলে যায় দাঁড়ায়া কাফন মিছিলে সামিল হইতে পারবেন। সো আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ তো রয়ে গেছে। এগুলা করার আগে 1,000 টাকা আলাদা করে রাখবেন। সো ওই যে লাস্টে তো ক্যাপিটাল যাইতে যাইতে এরকম একটা পর্যায়ে যাবে যে ক্যাপিটাল আর বেরও করতে পারেন না। সো পারলে আবার একটু মার্জিন লোনও নিয়েন। যদি মার্জিন লোন নেন তাহলে ওই যে 15% ইন্টারেস্ট করে কাটবে, 2 বছরে তো 30% এমনি গেছে, আর এই 30-40% আপনার নিজের এই যে এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করলে কাটবে। সো মোটামুটি আপনার ক্যাপিটাল যা আছে সেগুলো শেষ হয়ে যাবে আপনার 20-30 বছরের যে পুঁজিগুলো আছে সেগুলাকে হারাইতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না। সো আশা করি এগুলা আপনারা আপনাদের ইনভেস্টিং এর মধ্যে যারা অলরেডি অ্যাপ্লাই করতেছেন তারা করতে থাকেন। আর যদি এগুলো যদি করতে না চান, তাহলে ভালোভাবে ফান্ডামেন্টাল স্টকের মধ্যে চলে আসেন অথবা ভ্যালু ইনভেস্টিং এর দিকে আসার চেষ্টা করেন। পজিশন বুঝেন, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন, যাই করেন জিনিসটা বুঝে তারপরে করেন। সো তাহলে ওই যে আপনার এই ক্যাপিটালটা ওইভাবে মারা খাইতে হবে না। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের মাথার মধ্যে একটু ঢুকছে, কারণ এতদিন যা বলছি সেগুলোর তো উল্টাটা করছেন আপনারা। সো পারলে এই যে আজকে যেটা বলছি এগুলার একটু উল্টা করেন, তাহলে ওই যে আপনার ক্যাপিটালটা ওই যে ধরা খায় মারা খায় বইসা থাকবে না, যে আপনার ক্যাপিটালটা একটু প্রোটেক্ট থাকতে পারে। তো আশা করি আবার এটাকে পুরাপুরি সিরিয়াসলি নিয়ে না নিয়ে আবার অ্যাপ্লাই করা শুরু করে দেন না, পরে আবার আমাদের ধরতে আসবেন। সো এগুলা থেকে যতদূর সম্ভব বাঁচার চেষ্টা করবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কোনো একজন এক্সপার্ট বা কোনো কারোর কাছ থেকে অন্তত অ্যাটলিস্ট সামান্য পরিমাণ হইলেও এই যে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো আছে সেগুলো একটু বুঝার চেষ্টা করেন, তাহলেই হবে। ধন্যবাদ।